সো ভিউয়ার্স, আমি যে ফলে প্রথম যে গেটটা দেখাইছি এটা হলো ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় গেট। আমি ভিতরে ঢুকছি, মূল বিল্ডিংটা দেখাইম আপনারা। এটা ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় স্থাপিত ১/১/১৯৭৯ সালে ইসলামগঞ্জ। এটা হলো পরে যখন বিল্ডিংটা করা হয় এটা সময় আসলে একতলা বিল্ডিং, হয়তো বাংলা করে এটারে ৪তলা বিল্ডিং করছে। বিল্ডিংটা দেখো কত সুন্দর, ইসলামগঞ্জ কলেজের ফুল বিল্ডিংটা হলো এটা। এগুলো ৪তলা বিল্ডিংটা হলো এটা। দেখাই তাহলে আপনাদের বাচ্চারা মাথা খেলতেছে ক্রিকেট। এই যে সরি, ইয়াকুবুল্লাহ পাবলিক স্কুল উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং তৈরি, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়। আমি যদি সামনে আপনারা দেখাই পুরাতন বিল্ডিংটা, পুরাতন যে সাইডটা আছে না আপনারা, এটা নতুন গেটটা এলো এটা। এটা হইলো পুরাতন বিল্ডিংগুলা, এখনও কিন্তু উপরে দিয়ে রয়েছে, এখনও কিনছে কাজ করা লাগে তো তারা রাখছে। এই পুরাতন বিল্ডিংটা ইসলামগঞ্জ কলেজে, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে পুরাতন ৩ সেট ঘরটা এখনও রয়েছে। আর সামনে রইল অফিস রুম। বাচ্চারা দেখুন, ছোটো ছেলেরা ক্রিকেট খেলতেছে। এটা হলো মূল বিল্ডিং। এখন যে সামনে যেটা এটা হলো অফিস। আমি দেখাইতেছি ভিতরটা আপনারা। ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ১৯৭৯ সালে প্রতিষ্ঠা লাভ করছিল। ভিতরের বিল্ডিংটা এর সময় আমরা ক্লাস করছি না, এটা ক্লাস করছি না, টোটাল এটা আগাগোড়া বিল্ডিং টুলিংটা ভিতরে মূল মানে কলেজের মূল এই সাইডে কলেজে মানে হাই স্কুলটা যে হয়েছিল, হাই স্কুলটা ওই সাইডে ক্লাস শুরু হয়েছিল। কত সুন্দর পুরাতন বিল্ডিংগুলো না মনে হয় যেগুলা টান দিতাম পাইতাম হাই স্কুলের মেরে। কত স্বপ্ন, কত স্মৃতি, কত শিকার নাই রুমগুলোর ভিতরে। ষষ্ঠ শ্রেণী শাখা ক। এই বিল্ডিংটা এখনো রয়েছে। এটা সময় কমন রুম আছে, মেয়েরা থাকতে বেশি তাকে মেয়েরা ক্লাস করে যেত, ক্লাস হোক তখন ক্লাস করে শুয়ে দিতে হয়। হিন্দু ধর্মপক্ষ ছাত্রীদের মিলটা পুরাতন বিল্ডিংটা। এইটা হলো অফিস রুম, এখনও সম্ভবত এটাই অফিস রুম রয়েছে। এটা হলো শহীদ মিনার, দেখায় আপনার বিল্ডিংটা ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়। এগুলো অফিস রুমের বিল্ডিংটা। মসজিদ স্যারও দেখলাম, স্যারকে তো এখন আসুন। এটা টিন সেট, এটা একমাত্র হাই স্কুলের পুরাতন বিল্ডিং, পুরাতন এই যে টিন সেট। এটা সাথে কমন বিষয়ের সাথে পরিচিত আসলে এটা এই বিল্ডিংটা মানে পুরাতনের মাঝে ২০-২৫ বছর আগের বিল্ডিংটা এটা টিন সেট, এটা এখন আছে। মসজিদ আছে হাই স্কুল ইয়াকুবুল্লাহ পাবলিক একমাত্র ৪তলা বিল্ডিং হাই স্কুল। হাই স্কুলে তেমন একটা কাজ চলছে বলে আমার মনে হয় না, কিন্তু হাই স্কুলে অনেক কাজ হওয়ার কথা। গেটটা আপনার বাড়ি যাওয়া যখন এই টিকিটে ঢুকছিলাম প্রথমে, আমি যদি আবার দেখাই ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় হলো এটা। টোটাল হলো আমরা একসময় লাগতাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাচ্চারা আমার আছে।
ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়। এটা হলো স্কুলের পুকুর। আর স্কুলের সামনে মার্কেট হিসেবে দেওয়া হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে সম্ভব। এটা হলো ইয়াকুবুল্লাহ পাবলিক স্কুলের পুকুর। আর ওইদিকে আছে দেখেন, এখানে সব হেড স্যাররা থাকতা, ওই যে সামনে বিল্ডিংটাতে অবশ্যই তাকে আমি জানি না। সামনে স্কুলের দায়িত্বে যিনি প্রধান হিসেবে তথা তানি ওই রুম কেন তখন কোনো তখন জানি না, আমরা থাকতে গেল স্কুল। কইলাম না আপনারা, এইটাই হলো অফিস রুম, পুরাতন বিল্ডিং। নতুন বিল্ডিং তেমন আমার মনে হয়েছে যেটুকু হাই স্কুলও তেমন একটা সাজ আইসে না। সাজ আইলে এখন হইলাম স্কুল কলেজে গুলা দিলাম প্রচুর সাজ, অনেক বিল্ডিং আদালত মানে বিল্ডিং হইতেছে, অনেক কিছু হইতেছে। এখন এটা হইল না, কারণ কি এটা তো বুঝতে পারতেছি না। মজু বাটের পবিত্র রক্ষা করুন লাফানি আবর্জনা ফেলা অপ্রবেশ সম্পন্ন নির্দেশ তাদের সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন দেবা মানুষের বেশি উল্টাপাল্টা করে। বাচ্চারা খেলতেছে, হাই স্কুল কলেজের ছেলেরা এখানে খেলতেছে। চেষ্টা করুন গেট 3 আবার দেখা যাচ্ছে। এটা সেই পুরাতন অফিস, ইয়াকুবুল্লাহ পাবলিক স্কুলের অফিসটা এখনও এখানে রয়েছে। পুরাতন একটা বিল্ডিং আছে, ওই একটা বিল্ডিং আছে, এটা শেষ হয়েছিল 2 তলা। তো একমাত্র বিল্ডিং হলো 4 তলা, এদের সম্ভবত বেশি ক্লাস হয়েছে। এটা পুকুর ঘাট। ছবি তলা টাকা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। চেষ্টা করছো দেখাবার, আসলে স্কুলে বিশেষ কিছু দেখাইবার মতো নাই। আর ক্লাসরুম তো অবশ্যই দেখানো যেত না, ওখানে যেহেতু অনুমতি নাই বা ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।